গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে, এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে। যাই হোক, আই হ্যাভ ডিসাইডেড টু গো, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম। আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম। অক্সফোর্ড নাকি জানিয়েছে তাদের যে এরকম কোনো সফর নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আগামী 21শে মার্চ দুবাই হয়ে লন্ডন যাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা। আর তার আগেই জল্পনা তৈরি হয়েছে, তাকে কি আদৌ লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রসঙ্গত, বাংলার সংস্কৃতি সহ একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাকে আমন্ত্রণ জানিয়েছে কেলগ কলেজ, যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। কিন্তু বিরোধীদের অভিযোগ, তাকে এমন কোনো আমন্ত্রণ জানায়নি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বর্তমানে প্রচার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনায় অংশ নিতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেলগ কলেজে সামাজিক উন্নয়ন, নারী ও শিশুদের ক্ষমতায়ন নিয়ে বক্তৃতা দেবেন। কেলগ কলেজ হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলির মধ্যে একটি, ঠিক অন্য 35টি কলেজের মতন। এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে। কেলগ কলেজের জোনাথন মিচি 2023 সালে কলকাতায় বিজিবিএস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর মানে এই নয় যে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন, এমনটাই উল্লেখ করেছেন সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারী। এরপর একটি আরটিআই করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন করা হয়, সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছেন? এর জবাবে পাল্টা উত্তর আসে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এই ধরনের কোনো তথ্য রাখা হয় না যে তার অধীনস্থ কোনো কলেজ এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে নাকি। যদিও এই প্রসঙ্গে বামেদের আক্রমণ করে কেলগ কলেজের আমন্ত্রণপত্র সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু শেয়ার করা পোস্টে দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে 2024 সালেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু 2025 সালে সেই সফর করতে চলেছেন তিনি। তার সফরসূচি বিলম্ব হওয়ায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। এখানেই শেষ নয়, এক্স হ্যান্ডেলে এমন পোস্ট দেখা গিয়েছে যেখানে উল্লেখ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু কেলগ কলেজ নয়, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং কুইন ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। অক্সফোর্ড নাকি জানিয়েছে তাদের যে এরকম কোনো সফর নেই। আমি প্রথমে কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ডটা পড়লো ঠিক কবে থেকে। বামরাম তো সিপিএম এর কথা শুভেন্দু বলবে, শুভেন্দুর কথা সিপিএম বলবে, তো সব এখন এক। যারা সিপিএম ছিল তারাই বিজেপি, যারাই বিজেপি তারাই সিপিএম। তো তারা একটি মেলকে যেটা ব্যবহার করছে যে এটা নাকি অক্সফোর্ড সফরটা পুরোদস্তুর কেউ জানে না ইত্যাদি ইত্যাদি, এটা নাকি অক্সফোর্ড নাকি জানিয়ে দিয়েছে। যিনি লিখছেন, এই এলিজাবেথ বটফ্রাইট বলে যিনি লিখছেন, তিনি পরিষ্কার লিখছেন তথাকথিত এক ওই আরটিআই কর্মীকে, তাতে বলেছেন পরিষ্কারভাবে যে অক্সফোর্ডের যে বিভাগগুলো আছে, যে ডিপার্টমেন্টগুলো আছে, যে কলেজগুলো আছে, যে সমিতিগুলো আছে, তাদের প্রোগ্রামের কোনো সেন্ট্রাল লগ ওনারা মেনটেন করেন না। উই ডু নট হোল্ড এ সেন্ট্রাল লগ অফ ইভেন্টস। যেহেতু ওনারা সেন্ট্রাল লগটা মেনটেন করেন না, সেই জন্য তারা এ বিষয়ে বলতে পারছে না। তার মানেটা কি এটা দাঁড়ায় যে তাদের কোনো সমিতি, কোনো কলেজ, কোনো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেনি? এটা দাঁড়ায় কখনো? এটা কি পাগল? হিংসায় নিতে পারছে না, কুৎসা। আক্রমণ, পাল্টা আক্রমণ, এই সবকিছুর মধ্যেই এখন খবরের শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।